Hi friends, good morning and welcome back to my channel to a new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ তো ভাতটা আজকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি, আর এদিকে আমি চাটাও বসিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি সকাল সকাল ভাতটা বসিয়ে দিলে না রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য সকাল সকাল বসিয়ে দিলাম। আর চাটা খেয়েই রান্নাটা শুরু করব, সেই জন্যই আগে চাটা বসিয়ে দিলাম। ফ্রিজে কালকেও মাছ এনেছিল, সেই মাছ রাখা ছিল, তো মাছটা বার করে রাখছি, যেহেতু নালে অনেকটাই ঠান্ডা বরফ ছিল, ওই জন্য কিছুক্ষণ আগে মাছটা বার করে রাখলাম। কাল দুপুরবেলা মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম একবার, যে ভালো করে তার মধ্যেও কিছুটা আঁশ থেকে গেছিলো, সেইগুলো একটু ভালো করে আর একবার ধুয়ে নেবো। একটা সিলভার কাপ মাছ ছিল, তো সিলভার কাপ মাছ যেহেতু একটু নরম মাছ, তো এনেছিল সেই ওখান থেকে, যেখানে কাজে হয় সেখান থেকে এনেছিল। মাছটা না একটুখানি হালকা একটু নরম নরম হয়ে গেছিলো, তো ও বললো শুনে একটা কাজ করো, পুরো মাছটাই বরং করে নাও, কারণ রেখে দিলে এই মাছটা আর খাওয়া যাবে না, গন্ধ ছাড়তে পারে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে ভাত নেমে গেল, কারণ যেহেতু ভাত আমার তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে, তো ভাত হয়ে গেল। আমি এরপর যাবো স্কুলে খাবার আনতে যাব নিলে, তো খাবারটা নিয়ে চলে এসে আমি এদিকে মাছটা ধুয়ে গেছিলাম, তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। একটু যদি লেবু থাকতো ঘরে, লেবু আজকে ছিল না, যদি একটু লেবু থাকলে লেবু দিয়ে দিলে না গ্যাসটা ছাড়েনি, যদিও বা মাছটাতে রান্না করার পর কোনো রকম গ্যাস ছাড়িনি। আর দেখো আমি তেলটা ভালো করে গরম হওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু ফ্রিজের মাছ সেই জন্য একটু নুন দিয়ে দিলে কী হয় মাছটা লেগে যায় না। তার মধ্যেও তোমরা দেখতে পাবে কেমন মাছটা আমার পুরো ভেঙে ভেঙে গেছে, কিছু কিছু মাছ আমার পুরো ভেঙে গেছে, মাছটা একদমই পেটের দিকটা নরম হয়ে গেছিলো বলে পুরো ঘেমে ঘেমে গেছে। দেখো আমি মাছটা ভাজছি, দেখো কি অবস্থা, আমার তো বিরক্ত লাগে, পুরো ঘেমে চান হয়ে গেছি, এত গরম আজকে। আর দেখো কিছু কিছু মাছ দেখো কেমন ভেঙে ভেঙে গেছে, তাই একে বলছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, অবশ্য যা হয়েছে হয়েছে। আর দেখো একটা তেলাপিয়া মাছ রয়েছে, সেটাও কালকে মাছ ধরতে গেছিল, তো একটা মাছ পেয়েছিল তেলাপিয়া মাছ, তো সেটাকেও বললো যে এটা নীলকে খায় পপির জন্য, আর এই মাছটা দেখলে এটা হচ্ছে নীলের জন্য মাছ। তো এখানে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন টমেটোটা বেটে নিয়েছিলাম, আর যা আমার সবজির খোলা আছে সেগুলোকে সব এদিকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়েছি, কারণ হচ্ছে ডালটা ওবেলার ডাল, কারণ শুধু এবেলা ও বললাম শুধু মাছের ঝাল করো হয়ে যাবে। আর ঘরে আম ছিল, নাহলে একটু চাটনি করতাম, যেটা আমাদের রেগুলার হয়, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখতে তারা জানো আমি রেগুলারই চাটনি হয় আমাদের। তো সেই জন্য আজ কালকে যেহেতু আমটা ছিল না, তো চাটনিটা হলো না, ওই জন্য আমি ডালটা করে রাখলাম, ওবেলার ডাল একটু মাছ ভাজা রেখে দিয়েছি, আর একটু মাছের ঝাল থাকবে, হয়ে যাবে। তো সেই অনুযায়ী করলাম। আর এদিকে মাছের ঝালটা দেখো আমার হয়ে গেছে, আর যেহেতু মাছ ভেজেছি, আর এই মাছ আমি তাও চাপা দিয়ে ভেজেছি তোমরা দেখেছো, কিন্তু তবু পুরো রান্নাঘর আমার পুরো একদম তেল ছিটে হয়ে গেছে, তো সেই জন্য সার্ফ দিয়ে গ্যাসের ওপরটা ভালো করে দিলাম, দেখলাম তারপরেও দেখছি হচ্ছে না, তারপর স্কচ ব্রাইটটা নিয়ে এসে ভালো করে এটাকে ভালো করে গ্যাসটাকে মেজে নিলাম, কারণ তেল ছিটে হয়ে যাচ্ছে। আর রান্নার গ্যাসের পাশে যে কাচের কাজগুলো রয়েছে সেইগুলো ভালো করে পুছে নিলাম, কারণ পুরো সব তেল ছিটকে না একদম পুরো একাকার হয়েছে। তো গ্যাসের তাক ফাঁক দেখো আমি কাজ ফাজগুলো একেবারে পুছে নিলাম। আর মাছ ভাজলেই আমি একদম সব ভালো করে পুছি নিই, এমনি রেগুলার আমি পুছি তাক ফাঁক ভালো করে পুছে নিই, কিন্তু মাছ ভাজলে আমি পুরো একদম স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে পুছে নিই, যাতে আমার অসুবিধা না হয়, কারণ তেল তেল চিটে হয়। আর একদিন দুদিন করে রোজের একটু একটু পরিষ্কার করে নিলে একেবারে খাটনি হয় না, নাহলে প্রচণ্ড খাটনি হয়। আর তার মধ্যেও আমাকে একদিন রান্নাঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি অল্প অল্প করে এই তাকগুলোকে পুরো তেল তেল হয়ে গেছে একটু একটু করে আমি গুছিয়ে রাখছি। দেখো নীলের কত রং, এক কৌটো, ও যদি পেলেই না সব আমার, ও দুটো সিলেটের মধ্যে পুরো রং দিয়ে নষ্ট করে ফেলেছে, সেই জন্য ওকে আর সিলেটটা দিই না। আর সেও ছোটোবেলা দুধের বোতল, সেটাও ওখানেই রয়েছে, মা কদিন আগে বলেছিল ওটাকে তুলে রাখবি, তো আর তুলে রাখা হয়নি। আর দেখো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি ঘরটা পুছতে, আর পপি এই শোকেসটার তলায় শুয়ে থাকে, ওকে বললাম বেরো একটুখানি, তো ও বেরিয়ে বলতে না বলতে বেরিয়ে এলাম, যে যা মুছে দিয়েছি গিয়ে শুয়ে পড়ো, চলে গেল বাইরের দিকে শুতে। আমার ঘর পোছা হলেই ও আবার গিয়ে ওখানে শুতে, কারণ ওখানটা ভেজা থাকে, সেই জন্য চট করে গিয়ে ওখানটাতে শোয় না, ঘরটা পোছা কমপ্লিট হলেই ও গিয়ে শুয়ে পড়ে।
এদিকে সমস্ত কাজ সেরে আমি প্রচণ্ড গরম লাগছিলো, আমি তার মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আজকে পপি চান করেছে, নীলকে তো মা চান করিয়ে দিয়েছে। আমি চান করে এসে তবে সমস্ত জামা কাপড় মেলে তবে এসে বসলাম। আমি চান করে এসেছি, তারপর মিষ্টি এসে ওর সঙ্গে নীল একটু খেলছিল। আমি বললাম তুই ওকে নিয়ে একটু খেল। দেখো ও একটা জিমজাম বিস্কুট খাচ্ছিল, সেটা নিয়ে এসছে আর ওকে একটা দিয়েছে। ওর ওপরে একটা জেলি থাকে, যারা জিমজাম বিস্কুট খাও জানো হয়তো, আমি তো বাট কোনোদিনও খাইনি, ফার্স্ট দেখলাম। আর ওপরে ওই জেলিটা দেখে ও বলছে চাটনি বলে ওটাকে চেটে চেটে খাচ্ছে। দিদিকে একবার দিচ্ছে, আমাকে বলছে খা খা। আর মিষ্টি বলছে খাবো না, তাও ওকে সে জোর করে করে ওকে খাইয়ে দিচ্ছে। দেখো দেখো হাত ধরে ওকে খাইয়ে দিচ্ছে। মিষ্টি আসলে নীল বেশ অনেকক্ষণই বেশ ওর সঙ্গে বেশ অনেক খেলে, তো ও আসলে ওর সঙ্গে একটু খেলাধুলা করছিল। যেহেতু আমি ততক্ষণে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছিলাম, তো আমি জল এসে মানে জল পড়ছিল, জলগুলো তো টুকটাক যা জল ফাঁকা ছিল সেগুলো সব ভরে নিচ্ছিলাম। এবার একটা প্রায় বাজে, এবার নীলকে খাওয়াবো। মিষ্টি চলে যাবে এক্ষুনি, ও চলে গেলে তারপরে এই নীলকে খাওয়াবো। যতক্ষণ ওর সঙ্গে খেলুক, কারণ এই চানটা করে উঠলে না ওর একটা ঘুমের নেশা আসে, তারপর ও ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য আমি বললাম ও ততক্ষণ খেলুক, আমি ততক্ষণ এদিকে কাজটা সেরে নিলাম আর নীলের খাবারটাও রেডি করে নিলাম। বিকালবেলা একটু বেরোচ্ছিলাম আর সেই সময় গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না, ও নিজেই রেখেছে, নিজে খুঁজে পাচ্ছে না। তারপরে বললাম এই দেখো এইখানে রেখেছ। আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, আমি দেখতে পাচ্ছিলাম, তারপর দেখলাম ডেসিন আয়নার ভেতরে চলে গেছে। তো সবাই বেরিয়ে যাচ্ছিলাম বলে পপিও বেরিয়ে যাচ্ছিলাম যে যা ঘরে আমি এক্ষুনি চলে আসবো। আর ঠিক যখন বেরোচ্ছিলাম দেখছি কেন মেঘ ডাকছে, আমি ওকে বলছি মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি, বলছে না না এসে তুলবে, কোনো অসুবিধা নেই। তো আবার সেই জামা কাপড়গুলো আবার রেখে দিয়ে গেলাম। এখন বাজে সন্ধ্যে প্রায় 6টা 10 না 15। হ্যাঁ, বাট দেখো গরমকালের কি অদ্ভুত ওয়েদার, এখনও পর্যন্ত পুরো পরিষ্কার আলো, আর শীতকালে এই সময় পুরো অন্ধকার। আর যাওয়ার সময়তেই দেখছি দুখানা ছাগল দাঁড়িয়ে আছে, আর ও কি সুন্দর আদর করলো। যখনই আমি আদর করতে গেলাম ও চলে গেল, আর থাক তোদের একটু ফটোই তোলা থাক। আর দেখো সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলাম নীলের কিসকিন, পপির গায়ের র্যাশের জন্য কিসকিন লোশন, আর এটা ফ্রিডম স্প্রে। পোকাতে এত কষ্ট পাচ্ছে যে বললো যে স্প্রেটা খুব ভালো, এর আগেও দিয়েছিলাম যদিও বা, কিন্তু কাজ হয়েছিল, কিন্তু এখন এত পোকা হয়ে গেছে সেই জন্য ভাবছি এটা কাজ হবে কিনা। এই যে এটা কিনে নিয়ে এলাম, দেখি একবার দিয়ে দেখি। আগে তো সপ্তাহে 1 দিন দিতাম, বললো তো সপ্তাহে 2 দিন দিতে, দিয়ে ভালো করে আজরাতে দেখি কাজ হয় কিনা, না হলে তারপর ফেলবে না দেখো। এরকম স্প্রেটা এরকম থাকে, এটাকে কন্টেনারটাকে রেডি করে তারপরে গায়ে দিতে হবে। যখন দেবো, এটা সপ্তাহে 2 দিন বলেছি স্প্রেটা করতে, দেখি এটা করে দেখি এরকম রেজাল্ট হয়, তবে তোমাদের অবশ্যই জানাবো, মানে যাদের ঘরে পেট আছে অনেক কাজে লাগবে। রাত্রি 10টা বাজে, তো ওকে বললাম তুমি নীলের খাবারটা একটু রেডি করে দাও, কারণ নীলের খাবার টাইম হয়ে গেছে। আরও প্রচণ্ড কাজ ছিল, সেই জন্য আমি করতে পারলাম, তো ও করে দিচ্ছিলো মিক্সির মধ্যে, যেহেতু খাবারটা রেডি হয় তো ওই জন্য ও করে দিচ্ছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজকে তোমাদের সাথে এখানে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।